ইসমাইল, ইসমাইল, কতক্ষণ ধরে কলিং বেলটা বাজছে? তোমরা কোথায় গেলে? বুঝলাম না। মিরাজটাও যে কোথায় গেল না। ইসমাইল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? ইসমাইল, শুরু হইছে কানের ডাকাডাকি। ইসমাইল, তুমি কি এখানে আছো? হ্যাঁ, আমি তো এখানেই। আসলে বসো বসো, এখানে বসো। কি কি হয়েছে বলো তো? আরে অনেকক্ষণ ধরে কলিং বেলের শব্দ শুনতে পাচ্ছি। মিরাজটা যে কোথায় গেল আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি বসো, আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা তুমি বসো। ঠিক হ্যাঁ, আছে, দেখো তো কে এলো। এতক্ষণ ধরে কলিং বেল বাজছে আর ও না শুনতেই পারে না। বসো বসো। ইসমাইল, ইসমাইল, হ্যাঁ, এই তো আমি। বলো। কি ব্যাপার? কে এসেছে? আরে কেউ না, ওই যে পাশের বাসায় গেস্ট। ও, এতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছিল। হ্যাঁ। আচ্ছা, ওরা না একদম আমাদের মতনই কলিং বেলের সাউন্ডটা। ওদেরকে বলো তো কলিং বেলটা চেঞ্জ করতে। সব সময় শুধু আমিই ধোকা খেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না। আচ্ছা শোনো, আর মিরাজটা না, ও আজকে আসলে ওকে বকে দিবা, ঠিক আছে? ও আমাকে একা একা রেখে কোথায় চলে যায়। আমার তো প্রায় সময় অনেক কিছুর প্রয়োজন হয়, আমি ওকে খুঁজে পাই না। আচ্ছা, বলবো না ওনাদের চেঞ্জ করতে। আর বকা দিব, আমি তো আসলে বকতে পারি না, এটা আমার সমস্যা। আমি সবাইকে শুধু আদর করতে পারি, বুঝো নাই? ইসমাইল, ইসমাইল, হ্যাঁ আছো এখানে? হ্যাঁ, আছি তো এখানে। ও, ও হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। চলো চলো। বেঈমানের বাচ্চা, অনেক করছস। আজকে আমি তোরে দেখাবো আমি অন্ধ নাকি কি করি। তোর মতো লুচ্চাদেরকে এভাবেই শাস্তি করতে হয়। ম্যাডাম, আপনি চোখে দেখতে পান? আমি সবই দেখতে পাই, আর এতদিন ও যা করছে লুচ্চাটা আমি সব দেখছি। এখন সময় আসছে ওকে শায়েস্তা করার। হারে হারে আমি ওকে বুঝাবো। আমিও আপনার সাথে আছি ম্যাম। আমি এতদিন অভিনয় করেছি যে আমি চোখে দেখি না। যদি আমি এটা না করতাম, এই লুচ্চা লম্পট লাফাঙ্গাটাকে না হাতে নাতে ধরতে পারতাম না। তুই থাক, আমি আসতেছি। এতদিন ম্যাডামের লগে প্রতারণা করছে, আজকে খবর আছে। কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। উফ ইসমাইল, তুমি কবে তোমার এই অন্ধবউটাকে বাস থেকে বের করে দিবা? উফ আর বেবি, কবে আমাকে বিয়ে করবা? আর একটু ধৈর্য ধরো, বুঝছো? আর একটু। এই অন্ধটার সাথে না আমারও থাকতে ইচ্ছা করতেছে না। সব কিছু একটু লিখে নেই, ওর সম্পত্তি, তারপর আমি তোমাকে বিয়ে করবো, বুঝছো? ইসমাইল, কি করছো ইসমাইল? ঐশী তুমি? এই তো তেমন কিছু না। তোমার সাথে ওই মেয়েটাকে? কি বলছো? তুমি না চোখে দেখতে পাও না? ইসমাইল, আর 5 মিনিট আগেও আমি চোখে দেখতাম না, কিন্তু এখন আমি সব ক্লিয়ার দেখি। তুমি চোখে দেখতে পাও? বেইমানের বাচ্চা, কি মনে করছস তুই? হ্যাঁ, আমি অন্ধ? হ্যাঁ, আরে আমি তো এতদিন অন্ধের নাটক করছি, বুঝছস? আমি চোখে দেখতাম, কিন্তু তারপরেও আমি ভাবছিলাম যে তোর নামে আমি এত কিছু শুনতেছি। আরে না, এগুলো মিথ্যা কথা। সবাই যখন তোর নামে একই কথা বলছে, তখন আমার মনে হলো একটা মানুষ মিথ্যা বলতে পারে, আমার বাসার দারোয়ান মিথ্যা বলতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ তো মিথ্যা বলতে পারে না। তখন আমি ভেবে নিলাম তোকে ধরতেই হয়। আর বলতে গেলে আল্লাহও মিলিয়ে দিল, আমি অ্যাক্সিডেন্ট করলাম, মনে আছে? ডাক্তার বলেছিল আমি চোখে দেখি না। আরে আমি তো চোখে দেখি। তোর এই লুচ্চামি ধরার জন্য আমি অন্ধের নাটক করছি এতদিন। আমি ডাক্তারকে নিজে বলেছি আপনি আমার হাজবেন্ডকে বলবেন আমি চোখে দেখি না। উনি তাই বলেছেন, আমি যা ওনাকে বলতে বলেছি। আর যদি উনি এটা না বলতো আর আমি অন্ধ নাটক না করতাম, আমি
আজকে তোকে হাতে নাতে কোনোদিন ধরতে পারতাম না। ওই যে একটা কথা বলেছিলি না কিছুক্ষণ আগে, যে আমি তো কাউকে বকা দিতে পারি না, আমি তো ভালোবাসতে পারি, তুই সারা জীবন এগুলোই আমার সাথে করে যেতি। আর এইভাবে কি আমাকে ঠকাইছিস এতদিন? হ্যাঁ, এই তুই ভুলে গেছিস তুই কোথায় ছিলি, আর আমি তোকে আজ কোথায় নিয়ে এসেছি। একবার তাকাই দেখ তো নিচে থেকে, আগের ছবি আর এখনের ছবি মিলাতে পারিস? আর কি মনে করছিস তুই সবকিছু তোর না? শুনছিলাম তো, আর কয়টা দিন অপেক্ষা করো, সুন্দর মতো লিখে দিবি না? কি লিখে দিবি? আরে তোর তো কিছুই নাই, সব তো আমার। এই বাড়ি আমার, যেখানে দাঁড়ায় যে নষ্টামি করস না, সে বাড়িটাও আমার। এত বড় বেইমান কি করে হয় মানুষ? আর একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যদি এইভাবে অন্ধের নাটকটা না করতাম না, তাহলে তোর মতন এরকম প্রতারককে হাতে নাতে কখনোই ধরতে পারতাম না। আর শোন, তোর মতন এরকম প্রতারকের সাথে আর এক মুহূর্তের জন্য আমি সংসার করব না। যতটুকু হয়েছে হয়েছে, আমি যা হারিয়েছি হারিয়েছি, নতুন করে আর কোনো কিছু হারাতে চাই না, ঠিক আছে? ঐশী, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। আর তুমি আমাকে চলে যেতে বলতেছো, আমি কোথায় যাবো বলো? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, প্লিজ। কি কি বললা? কোথায় যাবা? এই কথাটা না এতদিন মনে রাখা দরকার ছিল, যে আমার যদি আজকে 19-20 হয়, আমি যদি আমার বউর কাছে কখনো ধরা খাই, তাহলে কোথায় যাব? আমার তো এই বাড়ি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু আর কোনো সিম্প্যাথি চাচ্ছি না, প্লিজ চলে যাও। আর কি বললাম যে কোথায় যাবা? এই যে প্রেমিকা আছে, এই ওকে নিয়ে তোমার বাসায় রাখবা, ঠিক আছে? আর তুমিও সুন্দর মতন চলে যাও। তোমাদের মতন মেয়েদের জন্য না আমাদের মতন নারীদের সংসারগুলো নষ্ট হয়। বেয়াদব মেয়ে জানি কোথাকার। তাই বা, চলো চলে যাই আমরা কোথাও, আমার আসলে এখানে থাকা হবে না। কি বললা? তোমার সাথে আমি যাব? হ্যাঁ, কোথায় যাব তোমার সাথে আমি? তোমার কিছু আছে যে তোমার সাথে আমি যাব? যখন তোমার ছিল তখন আমিও তোমার ছিলাম, এখন তোমার কিছু নেই, আমিও নেই। ভালো থেকো, বাই। এই তুমি দাঁড়া আছো কেন? জানো কেন? যাও, ওর সাথে চলে যাও, এক্ষুনি বেরো যাও বাসা থেকে, যাও। ভালোবাসা না, প্রতারক বেঈমান জানি কোন জায়গার।